শুধু দর্শকবৃন্দ, টুডে ব্রেকিং নিউজ ফ্রম বেঙ্গল সিসি পয়েন্ট। আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন, বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের কি করণীয়, এই সমস্ত আরও কিছু প্রশ্নের উত্তর আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা যারা ভিডিওটিকে দেখছো অবশ্যই সেটাকে বুঝবে, তারপরে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবে। অন্যথা অত ঘাবড়ানোর কিছু নেই, অত নেগেটিভিটি পরিবেশের মধ্যে ছড়ানোর কিছু নেই। যেখানে অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটি চিঠি আমার কাছে এসে পৌঁছেছে, তাই আমি এই চিঠিটির পুরো বঙ্গানুবাদ করে নিয়ে এসেছি। যেখানে নিম্নে স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যে আধার নম্বর ড্যাশ আপনাকে জারি করা হয়েছে। কি জারি করা হয়েছে? আধারের যে প্রতিদান, যে সেকশন 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে। ব্রিগেডের আপডেট রয়েছে, অর্থাৎ আপডেট সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। এই তাই আপনার কিছু কিছু মানে কাজ অসম্পূর্ণ রয়েছে, তাই আপনার কাছে এই চিঠিটি এসে পৌঁছেছে। আর যাদের কাছে এখনো পর্যন্ত আসেনি, যদিও আপনারা এই কাজটি না করে থাকেন, তাহলে আপনারও কাছে আসতে বাধ্য। তাই আমরা অ্যাট ফার্স্ট জানবো হোয়াট ইজ দ্য রেগুলেশন 28A অফ আধার। যেখানে বলেছে রেগুলেশন 28A রিলেটিং টু ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার। সেখানে আমরা বুঝতে পারছি যে আধারের যে 28 যে আইন রয়েছে এবং 27 কিছু আইন রয়েছে, যে নিয়ম রয়েছে, সে নিয়মে আমরা ডিটেলসে জানবো। তাই আমি চলে যাব এটার বঙ্গানুবাদে, সেটা বাংলায় কি বোঝাতে চেয়েছে। তাই বাংলায় আমরা, যেহেতু মোরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, তাই বাংলাতে বুঝতে মোরা সক্ষম। তাই আমরা সরাসরি চলে যাব সেটার বাংলায়, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট কিছু আধার নম্বর নিষ্ক্রিয়করণ সম্পর্কিত প্রতিদান, যেখানে 24/28 সন্নিবেশিত করা হয়েছে, যা এমন পরিস্থিতিগুলিকে বর্ণনা করে যেখানে বিদেশি নাগরিকের আধার নম্বর, যিনি তালিকাভুক্তি চাইছেন বা ইতিমধ্যে একজন আধার নম্বর ধারক, তাদের নিষ্ক্রিয় করা যেতে পারে। 6 অক্টোবর 2023 সেটা জানিয়েছিল, এবং বাট সেটা এখন লাগু হয়ে গেছে অলরেডি। তাই আমরা 28 সম্পর্কে জানলাম। দেন আমরা জানবো আরও কিছু বৃত্তান্ত, যে যাদের কাছে এই মেসেজটি চলে এসছে বা এই চিঠিটি চলে এসছে, তিনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তাদের সলিউশন আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তাই যতটা সম্ভব স্কিপ না করে ভিডিওটি দেখুন। তাই আমরা সেকেন্ড আমরা জানবো যে হোয়াট ইজ দ্য সেকশন অফ 27 and 28, যে সেখানে কি বলা রয়েছে। সেখানেও একই ভাষায় বলা রয়েছে, যেখানে রেগুলেশন 27 অফ আদার স্ট্যাটাস অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট আদার ক্যান বি রিড ইট হিয়ার। নাম্বার 1, ইফ it is established that more than one other number has been issued to the same person, then the other number assessed from the earlier annulment। অর্থাৎ আধারের যে রেগুলেশন 27 সেখানেও বলা হয়েছে আধার বাতিল করার বিষয়ে বলা হয়েছে। আপনি এখানে জানবেন, যদি একটি প্রতিষ্ঠিত হয়ে যে এটা যদি প্রমাণিত হয় যে একই ব্যক্তিকে একাধিক আধার নম্বর ইস্যু করা হয়েছে, তাহলে পূর্বের তালিকাভুক্তি থেকে নির্ধারিত আধার নম্বরটি বজায় রেখে পরবর্তী যে আধারটি হয়েছে সেটি বাতিল করা হবে। দেন এবার আমরা জানবো, যদি আপনার এই লেটারটি এসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, কি করণীয়, এই বিষয়ে আমরা জানবো। আর যাদের আসেনি তাদের কি করণীয়। তো অ্যাট ফার্স্ট বলে নিই, যাদের এখনও পর্যন্ত এই লেটারটি আসেনি, তিনাদের যদি আধার কার্ডের বয়স 10 বছরের পুরনো হয়, তাহলে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে যথার্থ প্রমাণ আপডেট করতে হবে। অনলাইনে যে কোনো জায়গা থেকে ফ্রি অফ কস্টে আপনারা দুটি ডকুমেন্ট, আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে আপনারা আপনার আধার আপডেটেশনটা করিয়ে নেবেন, না হলে আপনার আধার কার্ডটি বন্ধ হতে বাধ্য হবে। এবং যাদের এই মেসেজটি চলে এসছে তাদেরকে অবশ্যই আঞ্চলিক অফিসের যে তালিকা রয়েছে, এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। যদি এই ভিডিওটি আপনাদেরকে সাপোর্টিং লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।